বন্ধুরা, বলা হয়ে থাকে বৃদ্ধকাল শুরু হয় পা থেকে। আসলে কি তাই? তারও আগে আমাদের যে নিতম্ব বা বাটকের দুর্বলতা থেকেও কিন্তু আমাদের এই বৃদ্ধ বয়সটা শুরু করে প্রথম থেকে। আমরা যদি পিছনে ফিরে তাকাই 10-15 বছর আগে শুধু হাঁটুর ব্যথা হতো, হাঁটু থেকে আমাদের হাঁটুর অর্থরাইটিস হতো, এই প্রবলেমটাই ছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে করোনা আসার পর থেকে আমাদের মধ্যে এই নিতম্বের সমস্যাটা বা বাটকের সমস্যাটা বেশ আকারে হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশে এই নিতম্ব বা বাটকের সমস্যাটা কিন্তু ছিল না। এটা ছিল হচ্ছে আমাদের বিদেশে যদি তাকায়, বিদেশিরা যারা ইউজ করে তারা হচ্ছে কমোড ইউজ করে, হাই কমোড ইউজ করে, বেশিরভাগ সময় চেয়ারে বসে কাটায়। এরপরে তারা কি করে, তারা সোফায় বসে কাটায়। কিন্তু সেই অভ্যাসটা এখন পরিবর্তন হয়ে যে আমাদের দেশে এটা প্রচলন হয়ে গিয়েছে, আমরা নিচেই বসা, কম বসি। যার জন্য এখন আমাদের মধ্যে এই দেখা যাচ্ছে যে আমাদের যে নিতম্বের সমস্যাটা, এই সমস্যাটা এখন এখানকার নিতম্ব অর্থাইটিসটাও আমাদের মধ্যে বিস্তার আকারে ধারণ করছে। যার জন্য আমাদের এই সমস্যাগুলো এখন আমাদের সম্মুখীন হতে হচ্ছে। মানুষ এখন সামান্য পরিমাণে হাঁটুর ব্যথা বা নিতম্বের ব্যথা হলে মাটিতে বসাটা ছেড়ে দেয়। আপনারা কি একটু খেয়াল করে দেখেছেন, আমরা যখন এভাবে বসি বা এভাবে হাঁটু মোড়াতে বসি বা এভাবে যখন দাঁড়ায়, যখন আমরা বসি তখন কি হয়, আমাদের এই হাঁটু এবং আমাদের বাটু বা নিতম্বের মাংসপেশি বা লিগামেন্ট গুলো এত ফ্লেক্সিবল হয় এবং মাংসগুলো অনেক সক্ষম হয়, কর্মক্ষমতা বেড়ে যায় এবং হাঁটুতে একটা টান পড়ে বা মাংসপেশিগুলো টান পড়ে, যার ফলে আমাদের কিন্তু কার্যক্ষমতা বেড়ে যায়। তা আমরা সামান্য ব্যথা হলে কিন্তু বসতে এখন অনেকে বসাই ছেড়ে দিয়েছে, নিচেই বসা। তো অবশ্যই আপনি এভাবে যখন উঠবেন আর বসবেন তখন দেখবেন আপনার হাঁটু কর্মক্ষমতা অনেক বেড়ে যাবে, আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, আপনার হাঁটু এবং নিতম্বের ভারসাম্য বা ব্যালেন্সটা অনেক বেড়ে যায়। যখন আমরা মাটিতে উঠবোস করছি বা মাটিতে বসছি তখন কিন্তু আমাদের ব্যালেন্সটা খুব সুন্দর হওয়া শুরু হয়ে যায়। যার জন্য আমরা কি করছি, এই বসার ফলে আমাদের যে পায়ের একটা স্ট্রেস পাচ্ছে, এই স্ট্রেসটা যখনই হচ্ছে তখন আমাদের কর্মক্ষমতা বেড়ে যাচ্ছে, অক্সিজেনও বেড়ে যাচ্ছে। তাই এখনকার সমাজে বা এখনকার বর্তমান যে পরিস্থিতি, এইগুলো মানুষের মধ্যে একেবারেই কমে গেছে। নিচেই বসা, একেবারে মাটিতে বসা একেবারেই কমে গেছে। যার জন্য আমাদের এই হাঁটুর ব্যথা এবং নিতম্বের ব্যথা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, আমাদের অ্যাঙ্কেলের ব্যথাও কিন্তু এখন প্রচন্ড আকারে দেখা যায়। এই নিচে বসতে না পারাটার জন্য অ্যাঙ্কেলও ব্যথা হচ্ছে। এরপরও দেখা যাচ্ছে যে আমরা প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোফায় বসে সময় কাটাচ্ছি, চেয়ারে বসে সময় কাটাচ্ছি, বা কেউ টেলিভিশন দেখে যাচ্ছি। এরপরে অফিসে যারা চাকরি করছে তারা ঘন্টার পর ঘন্টা চেয়ারে বসে কাজ করছে, তারা এই মুভমেন্ট গুলো একেবারেই করছে না। এরপরে আবার দেখা যাচ্ছে যে মানুষ বাইরের ফাস্টফুড খাওয়া খুবই পছন্দ করছে, হেলদি খাবারগুলো খাচ্ছে না, তারা তাদের পছন্দের মতো যা খুশি তাই বাইরে থেকে কিনে খাচ্ছে। যার জন্য আমাদের নিতম্ব এবং হাঁটুতে খুব তাড়াতাড়ি এই সমস্যাগুলো চলে আসছে। এরপরে আবার কি হচ্ছে, মানুষের অতিরিক্ত ভুঁড়ি মোটা হচ্ছে, পেট মোটা হচ্ছে, যার ফলে ওজন বৃদ্ধি পাচ্ছে এবং এই অতিরিক্ত ওজনটার জন্য তার এক্সট্রা একটা প্রেশার নিতে হচ্ছে। কোথায়? আগে আমার নিতম্বকে এই প্রেশারটা নিতে হচ্ছে। যার জন্য নিতম্বের এই আশপাশে যে লিগামেন্ট গুলো আছে সেগুলো দুর্বল হয়ে যাচ্ছে, মাংসপেশি দুর্বল হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি নিতম্বের সমস্যা দেখা দিচ্ছে। যাদের নিতম্বে আর্থ্রাইটিস বা এভিএন এর সমস্যা আছে তারা তখন চেয়ার থেকে ওঠার সময় অনেকক্ষণ বসে বসে চিন্তা করে কিভাবে উঠবে, ঠিক এরকম করতে থাকে। এভাবে করতে করতে হাঁটুর উপরে হাত দেয়, হাত পেশাতে দেখবেন, আপনি একটু লক্ষ্য করবেন, ঠিক এইভাবে খুব কষ্ট করে উঠে দাঁড়াতে পারে এবং উঠে কি করে, সাথে সাথে আবার চলতে পারে না। এই চলতে না পারাটা তাদের এই আর্থ্রাইটিসের প্রবলেম, যে নিতম্বে যে প্রবলেমটা থাকে, এটা তখন এত উইক থাকে বা দুর্বল থাকে লিগামেন্ট গুলা, যার জন্য সে অনেকক্ষণ ভাবে পাটা কিভাবে ফেলবে। তখন দেখা যাচ্ছে অনেকের কাছে যদি লাঠিও থাকে, একটা স্টিক থাকে, সেই স্টিকের উপর বল দিয়েও সে হাঁটতে গেলেও হাঁটতে পারে না। তখন কি হয়, কারণ এখানে অনেক স্টেপনেস চলে আসে এবং জড়তা থাকে, সব দুর্বল থাকে। তখন যদিও হাঁটে দেখবেন যে এভাবে পাটা মাটির থেকে তুলতে পারে না, এভাবে ঘেসে ঘেসে হাঁটা শুরু করে, ঠিক এভাবে ঘেসে ঘেসে হাঁটে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনারা দেখবেন এভাবে দুই তিন কদম হাঁটার পরে পাটা দূরেও নিতে পারে না, কারণ পা যেভাবে নিতে হবে এইভাবে পা নিতে পারে না। তারা কিন্তু পা না নিতে পারে এভাবে নিজেকে এভাবে টেনে টেনে হাঁটতে থাকে এবং 2-1 কদম যাওয়ার পরে আবার দেখবেন তারা থেমে যায়। কারণ তার ওখানে অনেকে থেমে যায়, আবার অনেকে
ওখানেই পড়ে যায়। তাই এই ছোট ছোট পা ফেলে বা পা মাটির সাথে ঠেসে ঠেসে হাঁটা শুরু করে, তখন সে দ্রুত হাঁটতে পারে না, বা হাঁটলেও 1 মিনিট হাঁটে। এই যে দুর্বলতা গুলো তখন তার চলে আসে, সেই মাংসপেশি দুর্বল হয়ে যায়, হাঁটুর মাংসপেশি দুর্বল হয়ে যায়, কোমরের বা বাটকের মাংসপেশি দুর্বল হয়ে যায়। তাই এই সকল সমস্যা থেকে বেরোতে হলে অবশ্যই অবশ্যই তাকে নিয়ম মাফিক তাকে এক্সারসাইজ করতে হবে। যদি এক্সারসাইজ না করে তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবে না। তো সঠিকভাবে যদি এক্সারসাইজ গুলো করা হয় তাহলে মাসল গুলো স্ট্রং হবে এবং সেই জড়তা থেকে বা এই সমস্যা থেকে মুক্ত হতে পারবে। এরপরে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে গ্রোয়িং প্রবলেম। সেটা হচ্ছে আমাদের যে জঙ্ঘা দুই পাশ থেকে আমাদের যে ব্যথা হয় অনেকের, এই ব্যথাগুলো যখন অনেকের হয় তখন তারাও কিন্তু স্টেপনেস এত থাকে, তারা দেখছে জলটা যখন হাঁটতে পারে না, তখন এভাবে হাঁটতে থাকতে 1-2 মিনিট হাঁটার পর অনেকে কিন্তু এত শক্ত বা লক হয়ে যায় যে তারা কিন্তু পড়েও যায়, অনেক সময় পড়ে যায়। যদি আপনার ডাক্তার আপনাকে যদি বলে থাকে আপনার নি অর্থারাইটিস আছে এবং আপনার হিপেও অর্থারাইটিস আছে, কিন্তু আপনি এই মুহূর্তে অপারেশন করতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে। আর আপনারা যখনই এই এক্সারসাইজ শুরু করবেন তখনই আপনার নিতম্বের মাংসপেশি, হাঁটুর মাংসপেশি মজবুত হওয়া শুরু হবে। অনেকে আছে 3-4 বছর কোনো অপারেশন করবেন না, তার জন্য কিন্তু এই এক্সারসাইজ গুলা অনেক জরুরি। আবার অনেকের আছে আর্থারাইটিসের প্রবলেম নাই, তাদের এমনি চলাফেরা করতে সমস্যা হয়, ইমব্যালেন্স থাকে, তারা যদি এই এক্সারসাইজ গুলো করে থাকেন, আজকে আমি যে এক্সারসাইজ দেখাবো, তাহলে তাদের এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসবেন এবং আপনার চলাফেরা সুন্দর হবে এবং আপনার মাসল গুলো অনেক স্ট্রং হবে। আপনার মাসল গুলো স্ট্রং হবে, আপনার নিতম্বে বা সুজন বা ফোলা থাকে বা আপনার হাঁটুতে যদি ফোলা থাকে সেই ফোলাগুলোও কমে যাবে। আপনি যখন এই এক্সারসাইজ গুলো শুরু করবেন আপনার পা মাসল গুলো মজবুত হবে, আপনার নিতম্ব মজবুত হবে, মাংসপেশি গুলো বা মাসল গুলো মজবুত হবে এবং আপনার যে পা ফেলানোর স্টেপ গুলা খুব সুন্দর হবে, আপনি সুন্দর করে পা ফেলতে পারবেন। এবং আপনি কয়েকদিনের মধ্যে যদি প্র্যাকটিসটা সঠিকভাবে করতে পারেন বা এক্সারসাইজ সঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি নিজেকে যুবক ভাবতে শুরু করবেন। আর যারা আমার এই চ্যানেলে আজকে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং আমার এগুলো অবশ্যই অবশ্যই আপনাদের বাবা মা বা বন্ধু বান্ধব যারা দূরে থাকে তাদেরকে শেয়ার দিবেন, বেশি বেশি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং পুরাতন বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। যদি আপনাদের নিতম্ব ঘেঁষে যাচ্ছে বা হাঁটু ঘেঁষা হচ্ছে, যদি আপনাদের এরকম সমস্যা হয় বা আপনি একেবারে খুব প্রবলেমে পড়ছেন, তাহলে আজকে আমি আপনাদের 3 বেলার এক্সারসাইজ দেখাবো। মানে সকাল, দুপুর এবং সন্ধ্যায় 3 প্রকারের ব্যায়াম করবেন। এই ব্যায়ামগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন, 3 ভাগে 3 রকম ব্যায়াম হবে। এই 3 প্রকারের ব্যায়াম আপনি সুন্দর করে দেখবেন এবং বুঝবেন, তারপর প্র্যাকটিসটা শুরু করবেন। ঠিক আপনারা যেমন 3 বেলা মেডিসিন খান, ডাক্তারের যে মেডিসিন দিয়ে থাকে সে মেডিসিন খান 3 বেলা, সেই মেডিসিন খাওয়ার মতোই কিন্তু আপনাকে এই প্র্যাকটিস গুলো করতে হবে 3 বেলা। সেই মেডিসিন না খেয়ে এই প্র্যাকটিসটা করবেন, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। সকালবেলা যে যে ব্যায়ামগুলো করবেন, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আপনার যে সেনেবাল গ্লো বা আপনার যে গ্রিস থাকে হাঁটুতে, সেই গ্রিস গুলো অনেক স্টিচি বা আঠালো হয়ে যায়, সেগুলো অনেক জমাট বাঁধা থাকে, তাই আপনাকে সেগুলো স্মুথ করতে হলে সেই সকালে ব্যায়ামগুলো করতে হবে। আর দুপুরের জন্য কিছু ব্যায়াম থাকবে, সেই কারণ হচ্ছে দুপুরবেলা আপনার শরীর অনেক অ্যাক্টিভ থাকে, এই সময় অনেক জড়তা থাকে না, তাই সেই ব্যায়ামগুলো দুপুরে আপনাকে করতে হবে, খাওয়ার 1 ঘন্টা আগে অথবা খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে। এছাড়াও দুপুরবেলা আমাদের এনার্জি ফুলফিল থাকে, তাই এই ব্যায়ামগুলো অবশ্যই অবশ্যই করবেন। রাত্রিবেলা যে ব্যায়ামগুলো করবেন, কারণ সকালবেলা যে আপনি ঘুম থেকে উঠে যে স্টেপনেস যাতে না থাকে, শরীরের দুর্বলতা না থাকে, জড়তা না থাকে, তা চলুন ব্যায়াম শুরু করা যায়। প্রথম যে ব্যায়ামটা করতে হবে সেটা আপনাকে অবশ্যই আপনাকে মাটিতে ফ্লোরে শুতে হবে, খুব সুন্দর করে স্ট্রেট হয়ে শুবেন। শোয়ার পরে আপনার 2 পা এভাবে ফাঁকা রাখবেন, আপনাকে এভাবে শুতে হবে, এভাবে স্ট্রেট হয়ে শুতে হবে, শুয়ে 2টা পায়ের মাঝখানে ফাঁকা রাখার চেষ্টা করবেন এবং আপনাকে অবশ্যই ধীরে ধীরে পা দুটো এভাবে আপনাকে যতটুকু বাইরে নিতে পারেন ঠিক নেওয়ার চেষ্টা করবেন। আপনি আপনার সাধ্য মতো করবেন, আবার ধীরে 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 ভিতরে আনার চেষ্টা করবেন, ঠিক এইভাবে। আবার আপনি এভাবে নিজের পা দুটো ধীরে 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 বাইরের দিকে নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার পায়ের জড়তা কাটতে শুরু করবে এবং আপনি নিতম্বের এখানে নিচে একটা মাসল টান লাগবে এবং স্টেপনেস থাকলে সেটা কাটতে সহায়তা করবে। ঠিক এইভাবে আপনি জোর করবেন না, যেখানে ব্যথা পাবেন ওখানে থেমে যাবেন, আবার সেখান থেকে আপনি পাটা ধীরে 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 আবার নিয়ে আসবেন। এভাবে যদি করতে সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই অবশ্যই হাতটা এভাবে দিতে পারেন, হাতে ধরে এভাবে হাত ধরে নিজে নিজে এভাবে করবেন,
কারো সাহায্য নেওয়ার দরকার নাই। যদি কেউ থাকে তার দিয়ে করে নেবেন, সাপোর্ট নেবেন। তা আপনি নিজে নিজে ভাবে করবেন, আবার হাত দিয়ে বা প্রেশার দিয়ে ঠিক এইভাবে করবেন। এভাবে অবশ্যই অবশ্যই আপনি 25 থেকে 30 বার, প্রথমে 10 থেকে 15 বার, এবার কাউন্টিং বাড়াতে থাকবেন। এভাবে যত আপনি সময় দিতে পারবেন ততই আপনাকে ভালো হবে। সেকেন্ড যেটা করতে হবে, আপনাকে এভাবে পাটা আবার সোজা করতে হবে এবং ঠিক এভাবে পাটা শার্ট করে নেবেন এবং পাটাকে ভিতরের দিকে এভাবে টান দেবেন। টান দিয়ে পাটাকে ধীরে 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 আপনি যতটুকু পারেন তুলবেন, তুলে এখানে একটু হোল্ড করবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, মনে মনে কাউন্ট করুন, করে আবার ধীরে 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 নিচে নামাবেন। ঠিক এইভাবে এইভাবে করবেন, এভাবে কাউন্ট করবেন, আবার তুলবেন, ঠিক এভাবে তুলে আবার হোল্ড করবেন 5 সেকেন্ড। হোল্ড করার পরে আপনি যখন করবেন তখন আপনার থাই মাসল, আপনার হিপ, আপনার এইগুলা খুবই অ্যাক্টিভ হবে। আপনি তখন ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং আপনার পায়ের যে অবশ্যই অবশ্যই দুটা পাতে করতে হবে। ঠিক আপনি যে পায়ে সমস্যা সে পায়ে করবেন, অপর পায়ে করবেন, পায়ের দিকে টান দিয়ে এভাবে হোল্ড করবেন, আবার নিচের দিকে নামাবেন। ঠিক এভাবে হোল্ড করবেন, 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার ধীরে ধীরে করবেন, কোনো তাড়াহুড়া করবেন। প্রত্যেকটা ব্যায়াম আপনি মেডিসিন যেমন খেতেন, মেডিসিন খাওয়ার মতোই কিন্তু আপনাকে করতে হবে, সময় দিতে হবে। ঠিক এইভাবে আবার তুলবেন। এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা এক্সারসাইজই কিন্তু আপনাকে করতে হবে 25 থেকে 30 বার, প্রথমে 10 থেকে 15 বার। পরবর্তীটা করবেন খুবই সোজা, ধীরে ধীরে পাটাকে ধীরে ধীরে এবার টানতে থাকুন। এবার ধীরে ধীরে যতটুকু ধীরে ধীরে টানতে থাকুন, ভাঁজ করুন যতটুকু আপনার আপনি নিতম্বের কাছে আনতে পারেন বা বাটকের কাছে আনতে পারেন, আনবেন, আবার ধীরে ধীরে এভাবে নিয়ে যাবেন। ধীরে ধীরে নিয়ে নিয়ে আবার মাটির সাথে পাটা লাগানোর চেষ্টা করবেন। ঠিক এভাবে আবার তুলুন, ধীরে ধীরে সুন্দর করে করবেন, নিজে নিজে এইভাবে করবেন। যখনই আপনি এগুলো করবেন আপনার হাঁটু দেখবেন অনেক মুভমেন্ট শুরু করবে, ব্লাড সার্কুলেশন শুরু হবে, আপনার হাঁটু এবং নিতম্বের জড়তা কাটতে শুরু করবে। আপনি ধীরে ধীরে এভাবে অবশ্যই 5 সেকেন্ড হোল্ড করুন, 5 সেকেন্ড হোল্ড করুন, ঠিক এই জায়গা, আবার ধীরে ধীরে ছেড়ে দিন। ঠিক এইভাবে করুন, আবার ধীরে ধীরে ছেড়ে দিন। আপনি যতটা মনোযোগ দিয়ে কাজটা করবেন তত দ্রুত আপনি সুস্থ হবেন, এটা মাথায় রেখে কাজটা করতে হবে। ঠিক এভাবে নিজে নিজে ঘরে বসে বা শুয়ে শুয়ে আপনি ব্যায়ামগুলো করুন খুব সুন্দর করে। আবার এভাবে এভাবে আপনাকে 15 থেকে 25 বার আপনাকে করতে হবে। পরবর্তী এক্সারসাইজ করতে গেলে আপনাকে ডান দিকে বা বাম দিকে কাঁধে করবেন। তা আমি ডান দিকে কাঁধে দেখাচ্ছি আপনাদের। তা এভাবে কাঁধে শুয়ে ঠিক পাটাকে আপনাকে ধীরে ধীরে তুলতে হবে। এভাবে তুলবেন, তুলে যতটুকু পারেন তুলে ধীরে ধীরে এভাবে সামনের দিকে নেবেন, আবার আপনি পিছনের দিকে নেবেন, ঠিক সমান নেবেন, আবার পিছনের দিকে নেওয়ার চেষ্টা করবেন। তবে অবশ্যই আবার ধীরে ধীরে নামাবেন। ঠিক এভাবে আপনি কয়েকবার করলে দেখবেন আপনার নিতম্বে এবং আপনার যে স্টেপনেস ছিল, এখানে যে টার্মটা ছিল, বা আপনার থাই মাসল বা আপনার হ্যামস্ট্রং প্রবলেম থাকলে সেগুলো থেকে অনেক আরাম পাবেন। তো এইভাবে যদি আপনি সঠিকভাবে করেন, তবে এভাবে জোরাজোরি করবেন না, এভাবে না, যেভাবে আপনি তুলবেন ঠিক এভাবে তুলবেন, ঠিক এভাবে সামনে নেবেন, আবার ওইভাবে সন্ধে সন্ধে আপনি সামনে থেকে এইভাবে সমান করবেন, আবার আবার এভাবে মাটিতে পাটা নামাবেন। ঠিক আমি যেভাবে দেখালাম এভাবে অবশ্যই আপনি এখানে পাটা রেখে 5 সেকেন্ড হোল্ড করবেন, সুন্দর করে হোল্ড করবেন এবং মনে রাখবেন যে আপনি তাড়াহুড়া করবেন না, ধীরে ধীরে করবেন এবং এই একই এক্সারসাইজ আপনি আবার দুই পাশে করবেন। পরবর্তী দুপুরের এক্সারসাইজটা শুরু করতে হবে, সেটাও শুয়ে পড়ে করবেন একদিকে কাত হয়ে, কারণ দুপুরবেলা যেটা করবেন অবশ্যই খাবার আগে কিংবা খাবার 2 ঘন্টা পরে আপনি এক্সারসাইজ করতে পারবেন। তো এক্সারসাইজ করতে হলে কি করতে হবে, প্রথমে আপনি ডান পাটা সামনের দিকে নেবেন, আপনি এভাবে শুবেন এবং এই পাটা ডান পাটা এবং ঠিক আপনি এভাবে ধীরে ধীরে উপরে তুলবেন, ঠিক এভাবে উপরে তুলবেন এবং 5 সেকেন্ড আপনি হোল্ড করবেন, ঠিক আবার ধীরে ধীরে
নামাবেন। যখন আপনি এই এক্সারসাইজটা করবেন, অবশ্যই আপনার হামস্ট্রং প্রবলেম থাকলে সেটা কাটতে এবং গ্রোইন পেন থাকলে সেটা কাটতে সহায়তা করবে আপনার, এবং মাসল গুলো কনস্ট্রাকশন খুব সুন্দর হবে, এবং আপনার পায়ে বা পায়ের ভাঁজ, যে পাঞ্জার ভাঁজ, ওই পায়ের পাঞ্জা অনেক স্ট্রং হবে, মজবুত হবে। তো এইভাবে আবার মাটিতে না রেখে আবার তুলে ফেলবেন। ঠিক এভাবে আপনি যতক্ষণ পারেন, প্রথম প্রথম বেশিক্ষণ পারবেন না, সেজন্য আপনাকে অবশ্যই 5 সেকেন্ড আপনাকে এখানে হোল্ড করবেন এবং 5 থেকে 10 বার অবশ্যই করবেন। এটা করলে দেখবেন আপনার নিতম্বের যে সমস্যা কাটতে শুরু হয়ে গেছে, এবং আপনার এই থাই মাসল এবং হামস্ট্রং পেন এগুলো থাকবে না। তা অবশ্যই আপনি এটা দুই পায়ে দুই সাইডে করবেন। আমি এক সাইডে দেখালাম, ঠিক এটা করবেন খুব সুন্দর করে। এটাকেই আবার আরেকটা রকম করবেন, সেটা অনেক অ্যাডভান্স লেভেল। সেটাকে কি করবেন, পাটাকে এই পাশে সোজা রাখবেন আর এই পাটা নিচে রাখবেন, এই পাটাকে ঠিক এইভাবে তোলার চেষ্টা করবেন। ঠিক এইরকম আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার নিচের দিকে নামাবেন, কিন্তু মাটির সাথে স্পর্শ করবেন না, আবার তুলবেন। এতে আপনি গ্রোয়িং পেন বা আপনার যে ভিতরের ব্যথা এবং আপনার নিতম্বের ব্যথা, থাই মাসলের সমস্যা, থাই মাসলের যে মাসল পেন বা দুর্বলতা, সবগুলো কাটতে শুরু করবে। আপনার নিতম্ব বা বাটক বা হিপ প্রবলেম, এছাড়াও যাদের কোমরের প্রবলেম আছে, কোমরের ব্যথা আছে, পায়ে যাদের দুর্বল, ভাঁজ ভাঙতে কষ্ট হয়, তারা এটা করলে দেখবেন খুব তাড়াতাড়ি পা আপনার আগে সে যৌবন ফিরে পাবে। তো অবশ্যই এই ব্যায়ামটাও আপনি কিন্তু কাউন্টিংটা বাড়াতে হবে ধীরে ধীরে। আপনি প্রথমে 10 থেকে 15 বার করবেন, পরবর্তী 40-50 বার করতে পারলে আপনি খুব তাড়াতাড়ি দেখবেন আপনি এই প্রবলেম থেকে দূরে চলে আসছেন, এবং খুব তাড়াতাড়ি আপনি হাঁটতে শুরু করবেন সুন্দর করে আগের মতো। পরবর্তী এক্সারসাইজটা করতে হলে আপনাকে এভাবে আবার শুয়ে পড়তে হবে, এবং আপনার পজিশনটা নিতে হবে, দুই পা এভাবে সুন্দর করে তুলতে হবে। এভাবে তুলবেন, তুলে ঠিক এভাবে আপনাকে যতটুকু যায় বাইরের দিকে যাবে পাটা, ততটুকু নিবেন। ঠিক এভাবে নিলে আপনার পা অনেক মজবুত হবে। অবশ্য যেটুকু ব্যথা যেখানে ফিল করবেন আর নিবেন না, আবার দুটো পা একখানে আনার চেষ্টা করবেন। এর ফলে আপনার কোর মাসল অনেক স্ট্রং হবে, এবং আপনার পায়ের যে অনেক মজবুত হবে, এবং আপনার যে পায়ের দুর্বলতা সেটা কাটতে শুরু করবে খুব দ্রুত। ঠিক এভাবে আপনি খুব সুন্দর করে আবার চেপে আবার ধীরে ধীরে এভাবে যতদূর ওয়াইড করতে পারেন নিয়ে বাইরে নিতে পারবেন, ততই আপনার জন্য ভালো হবে। খুব সুন্দর করে এই পোস্টটা করবেন, এবং এটা খুবই সুন্দর একটা এক্সারসাইজ। আপনি যখনই করবেন খুব সুন্দর করে এটা করতে হবে। এটা আপনি অবশ্যই 10 থেকে 15 বার পরে আপনি অবশ্যই টাইমিংটা বাড়াবেন। এরপর আমি যেটা দেখাবো সেটা অবশ্যই আপনি এভাবে ফ্লোরে শুয়ে পা দুটোকে সুন্দর করে সোজা রেখে ডান পাটা আপনি যতটুকু পারেন ডান দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মাটি থেকে অবশ্যই পা তুলবেন না। এরপরে যেটা আপনি করবেন, এবার মাটিতে শুয়ে পাটা মাটির সাথে লাগিয়ে রেখে পাটাকে ডান দিকে যতদূর পারে নিয়ে যাবেন, ঠিক যতটুকু ব্যথা বোধ করবেন না ঠিক নিয়ে যাবেন। আবার এভাবে মাটির সাথে টাচ করে আবার জায়গায় নিয়ে আসবেন। ঠিক এইভাবে বাম পাশটাও করবেন, আপনি যতটুকু পাবেন। ঠিক আমি আপনাদের ডান পাশটায় দেখাচ্ছি। তো ঠিক এইভাবে আপনি এভাবে যতক্ষণ পারবেন করতে হবে। আবার 5 সেকেন্ড হোল্ড করুন, আবার আগের জায়গায় নিয়ে আসুন। ঠিক এইভাবে আবার করবেন। এক পাশে অবশ্যই 10 বার করে করবেন এবং জায়গায় নিয়ে, এর ফলে আপনার মাসলটা অনেক স্ট্রং হবে। তা দুপুরে আমি সর্বশেষ যে এক্সারসাইজটা দেখাবো সেটার জন্য আবার পাটাকে ভাঁজ করুন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ব্রিজ পোজ। তা আমরা অবশ্যই আমাদের কোমরটাকে বা নিতম্বটাকে আমরা লিফট করব, ঠিক এভাবে আবার 5 সেকেন্ড হোল্ড করব, আবার নিচে নামাবো। ঠিক আবার আমরা তুলবো, আবার আমরা 5 সেকেন্ড হোল্ড করব, আবার নিচে নামাবো, আবার লিফট করব, 5 সেকেন্ড হোল্ড করব, আবার নিচে নামাবো। তা আমার দেখানো এই ছোট ছোট ব্যায়ামগুলো অবশ্যই দুপুরবেলা আপনারা এটা খাবার পরে বা খাবার আগে করবেন। এই ব্যায়ামগুলো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে রাত্রে শোয়ার আগে আপনার যে ব্যায়ামগুলো করবেন, অবশ্যই ভরা পেটে করবেন না, রাত্রে সন্ধ্যার সময় করলে সবচেয়ে ভালো। তা যেটা করবেন সেটার জন্য দুই পাটাকে আপনি ঠিক এভাবে দুই হাত দিয়ে ইন্টারলক করবেন। ঠিক এভাবে ইন্টারলক করে
আপনি যখন এটা করবেন ঠিক এইভাবে বুকের কাছে যতটুকু পারেন নিয়ে আসার চেষ্টা করুন, ধরে রাখুন এবং কাউন্ট করুন 5 পর্যন্ত, আবার ছেড়ে দিন। ঠিক এইভাবে আবার ধরুন, এভাবে কয়েকবার করবেন। এটা যদি এখন করেন তাহলে রাত্রে ঘুমানোর পরে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন আপনার এই স্টেপনেস বা আপনার যে জড়তা সেটা দেখবেন কাটতে শুরু হয়ে গেছে। এবং আপনি সকালবেলা এটার পরে এটা অবশ্যই 5 থেকে 10 বার করবেন আমি যেটা দেখালাম। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাম পায়ের উপরে ডান পাটা রাখবেন, রেখে খুব সুন্দর করে 2 হাঁটু ধরবেন, 2 হাত দিয়ে ধরে ভিতরের দিকে টানার চেষ্টা করবেন। ঠিক এইরকম যখন করবেন আপনার এই মাসল গুলোতে, আপনার যে হামস্ট্রং মাসল বা আপনার যে নিতম্বে, এখানে মাংসপেশির অনেক প্রেশার পড়বে এবং আপনার সকালে যে আঠালো ভাব থাকবে গ্রিজে সেরেব্রাল ফ্লুইড সেটা খুব ভালো থাকবে, পা জড়তা থাকবে না, স্টিফনেস কেটে যাবে এবং ঘুম থেকে উঠে আপনার সেই সমস্যাটা থাকবে না। তা আপনি অবশ্যই এটাকে রিপিট করবেন কয়েকবার। ঠিক এইভাবে টানতে থাকবেন খুব সুন্দর করে, ধীরে ধীরে নিজে সাধ্য মতন যেখানে ব্যথা লাগবে, এই ফলে আপনার এই ভিতরের সাইড অনেক 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 প্রেশার পড়বে। তা আপনি খুব দ্রুত সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। পাটা আবার চেঞ্জ করবেন, অবশ্যই চেঞ্জ করবেন। এভাবে ধরবেন, ধরে ভিতরের দিকে টানার চেষ্টা করবেন, যতদূর পারবেন টানতে থাকবেন, আবার স্লোলি আবার ছেড়ে দিন। ঠিক আবার এভাবে ভিতরের দিক টানতে থাকুন, যতটুকু পারেন টানতে থাকুন, আবার ছেড়ে দিন। আপনি এইভাবে এই দুটো এক্সারসাইজ অবশ্যই আপনি শুতে যাওয়ার আগে করতে হবে। তা আমি আমার দেখানো যে এক্সারসাইজ গুলো দেখালাম, আমি বারবার বলছি আপনি মেডিসিন খেলে যে 3 বেলা মেডিসিন খেতেন, তা সেই 3 বেলা মেডিসিন খাওয়ার মতো আপনি প্র্যাকটিস গুলো করতে হবে। আপনি যখনই প্র্যাকটিসটা শুরু করবেন ওই দিন থেকেই আপনি রেজাল্ট পাবেন। আপনার পায়ে বা আপনার নিতম্বে বা আপনার অ্যাঙ্কেলে আপনার নিতম্বের যে সমস্যাগুলা একেবারে দূরীভূত হয়ে যাবে এবং আপনি যদি মনোযোগ দিয়ে যত ভালো করতে পারবেন কত তাড়াতাড়ি আপনি এই প্রবলেম থেকে বা এই সমস্যা থেকে মুক্তি লাভ করবেন। তো অবশ্যই বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, লাইক দিবেন এবং সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।